যেমনটা কথা হচ্ছিল বিরতিতে যাওয়ার আগে যে আমাদের অসম্ভব রকম ব্রেন ড্রেন হচ্ছে বা আমাদের এই জায়গায় মেধাবীরা সুযোগ যতটুকু পাচ্ছে তার থেকে বেশি চ্যালেঞ্জের ফেস হচ্ছে। তো এই জিনিসটা আসলে কতটুকু ডেভেলপ হতে পারে বা এই জায়গাটায় আপনি নিজের এন্ড থেকে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? আসলে সত্যি কথা বলতে এখানে বাহিরে কারো থাকা অথবা বাহিরে কর্মক্ষেত্রে নিজেকে এক্সপোজ করা, এই জিনিসটাকে আসলে আমি টোটালি ব্রেন ড্রেন হিসেবে সবসময় দেখি না। কারণ হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে আসলে আপনি আসলে আপনার আলটিমেট গোলটা কি। তো আলটিমেট গোল যদি কারো থাকে যে আমি ওখানে চাকরি করব অথবা কাজ করব অথবা পড়াশোনা করব এবং দিন শেষে আমি আসলে ওই দেশগুলোতেই সেটেল হয়ে যাব, এরকম চিন্তাভাবনা যাদের ভিতরে থাকে বেসিকলি তাদেরকে আপনি ব্রেন ড্রেনের সিচুয়েশনটার সাথে মিলাতে পারেন। বাট যাদের উদ্দেশ্য থাকে যে বিদেশে যাওয়ার পরে অথবা বিদেশে ওয়ার্ক করার পরে ওই ওয়ার্ক কালচার এবং সেই টেকনোলজি আন্ডারস্ট্যান্ড করার পরে সেই জিনিসগুলোকে বাংলাদেশের ফিল্ডে যখন ব্যাক করায় নিয়ে আসবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে এবং তা থেকে যখন বাংলাদেশের অর্থনীতি এবং অন্যান্য সেক্টর যখন একটা ভালো উন্নয়নের ছোঁয়া পাবে, তখন হচ্ছে আসলে ওইটাকে আমি বলবো ব্রেন গেইন। there is this very questionable thing about corporate culture, যে বসের আসলে হচ্ছে মর্জির উপরে নির্ভর করছে, ব্যক্তিগত হচ্ছে পছন্দ অপছন্দের জায়গা থাকে, তোষামোদের একটা জায়গা থাকে, ইফ আই এম নট রং। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন তরুণ দুর্দান্ত কাজ করছে, দুর্দান্ত আপলিফটিং সব হচ্ছে অ্যাক্টিভিটিস সে করে বেড়াচ্ছে, কিন্তু ওয়েন ইটস কাম অ্যাবাউট দ্য প্রমোশন অ্যান্ড এভরিথিং সেই ক্ষেত্রে সে অপরচুনিটি পাচ্ছে না। বা আমি যদি বলি যে যদি হচ্ছে নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আইডিয়াটা ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট জটিলতা বা হচ্ছে দেখা যায় অনেক ক্ষেত্রে বসেরও পার্সোনাল ইগো ক্ল্যাশ করে। হাউ ডাজ দিস অ্যাফেক্টিং আওয়ার ইন্ডাস্ট্রি? এটা আসলে খুব কমন একটা সিচুয়েশন যে টপিকটা তুললেন, খুবই সেন্সিটিভ একটা জিনিসও বটে। তো এই ব্যাপারটা হচ্ছে আসলে আমি এভাবে দেখি, আসলে বাংলাদেশের যে কালচার, সেই ওয়ার্ক কালচার, সেখানে তো আমি কাজ করেছি বেশ কয়েকবার এবং বাংলাদেশের যে এমএনসিগুলো আছে অথবা স্টার্ট আপগুলো আছে সেগুলোর সাথে আমি ইনভলভ ছিলাম। সো কালচারগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় যে আপনি যে কথাটা বলতেছেন এটা 90% ক্ষেত্রেই এটা মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। বাট বাংলাদেশ আমি শুধুমাত্র বলবো না, আমি বলবো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে কান্ট্রিগুলো আছে, বেসিকলি যারা সাউথ এশিয়ান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সেখানে আসলে একটু বেশি। এর পেছনে অনেকগুলো কারণের ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে আসলে আপনার অ্যাভেলেবল ওয়ার্কফোর্স আছে আপনার কাজ করার জন্য, তো ওই অভাবের একটা ব্যাপার আছে। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ একটা সময় ধরে এই কালচারটা বিল্ড হয়েছে বাংলাদেশে। বাট যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অথবা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও যদি আপনি ইনভলভ হন কাজের সাথে, তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে আসলে ইনএফিসিয়েন্সি বোঝা হয় যদি আপনি টাইমের পরেও কাজ করেন এবং বসকে যদি আপনি তোষামত করতে যান, তাহলে আসলে খুবই নেগেটিভলি এটা মানে কাজ করে। এটাই প্র্যাকটিক্যাল কালচার হওয়া উচিত। সো এবং এটা কিন্তু এমন না যে একটা দুটা কোম্পানিতে, প্রায় 95 to 96% কোম্পানিতেই ওইখানে সিচুয়েশনগুলো এরকম। আর বাংলাদেশে ঠিক তার উল্টো। সো ওই জায়গায় একটা ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে। এটা আসলে আমাদের পলিসিও আছে বাংলাদেশে, অনেক পলিসি মেকাররা অনেক ধরনের পলিসি করে, বাট ইমপ্লিমেন্টেশন যেটা, যে অ্যাকশনটা না, জায়গাটা আমরা সব সময় পিছিয়ে, ওটা নাই। কেননা কেউ যদি কমপ্লেন করতে যায় হয়তো বা তার বিচার হবে, বাট মাঝখানে তার চাকরিটা যাবে, ব্যাপারটা এরকম দাঁড়ায় যায়। সো ওই দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে ইয়েস আই হ্যাড দ্যাট থিং। আমার হচ্ছে ব্যাপারটা যারা পলিসি মেকার লেভেল আছে তাদের কিছু না কিছু একটা করতে হবে যাতে এই সিচুয়েশনটাই ক্রিয়েট না হয়, ব্যাপারটা এরকম আর কি, সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। সো ইয়েস, ব্রেইন ড্রেন বাংলাদেশে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের যারা হচ্ছে নীতি নির্ধারকরা আছেন তাদের জায়গা থেকেও অনেক কিছু করার আছে, মেনলি তাদেরই করার আছে যাতে হচ্ছে ব্রেইন ড্রেন না হয়। আমি গবেষণার কথা যদি বলি, রিসার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে অনেক ধরনের কমপ্লিকেশনস পাচ্ছি। আমরা যদি হচ্ছে কর্পোরেটের কথা বলি কিংবা ইফ ইউ টক অ্যাবাউট ইভেন গভর্নমেন্ট জব, ও জায়গাও কিন্তু অনেক ধরনের বিষয় থাকে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করে। সো আই গেস সরকার পরিবর্তন হয়েছে, বর্তমানে সরকার প্রধান যিনি আছেন তিনি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখবেন। ডেফিনেটলি।